হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সুদীপ্তা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে জানাই শুভ জন্মাষ্টমী। আমার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আজকে জন্মাষ্টমী, তো আমাদের ঘরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, তাই ছোট করে জন্মাষ্টমীর পুজো করছি। তার জন্য ভোগ রান্না করছি। এই যে ছানার পায়েস আর গুড় পিঠা, ওটাকে তোমরা কি বলো ঠিক জানি না, তোমরা অবশ্যই জানাবে যদি অন্য কিছু বলে থাকো। আর সুজি, লুচি, তড়কা ডাল আর ছোলা ভাজা। এখানে তো নারকেল টালকেল অত পাওয়া যায় না, তালও পাওয়া যায় না, তাই তালের কোনো কিছু করে দিতে পারলাম না। এই দেখো, আমার তড়কা ডাল হয়ে গেছে। কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমারটা নতুন কোয়ার্টার, এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, তাই ছোট করেই করলাম। আগের বছর একটু বড় করে করার চেষ্টা করব। এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরকে নিচে নামিয়ে সিংহাসন থেকে যে পুজোর সব আয়োজন করা হয়ে গেছে, এবার পুজো করা হবে। তারপর আবার আজকে সোমবার আছে আমি সোমবার করে ব্রত করছি মহাদেবে। আবার সেখানে জল ঢালতে যাব। এসে খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা আমাদের এখানকার যে রামের মন্দির এবং রাধাকৃষ্ণ আছে, তো এখানে জন্মাষ্টমী করে অনেক বড় করে জন্মাষ্টমীর দিন বড় করে পূজা হয়, সেখানেই যাব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমি শিব মন্দিরে চলে এসেছি জল ঢালার জন্য। আমাদের একদম ঘরের কাছেই, কোয়ার্টারের কাছেই এটা একদম। আর এই শিব মন্দিরে না কোনো পুরোহিত নেই, যে যার নিজে পুজো করে আর যার মনস্কামনা সে বলে। আর এটা খুব জাগ্রত মন্দির। এই দেখো, আমি মাথায় জল ঢালবো বলে সব রেডি করছি। এখানে আজ জন্মাষ্টমী বলে ঠাকুরের ঘরটাকে একটু ভালো করে সাজিয়েছে। ভালো করে মন্দিরটা দেখো, ঘুরে দেখাচ্ছি। এখানে সব রকমই ঠাকুর, কিছু কিছু ঠাকুর আছে, সব রকম না, কিছু কিছু ঠাকুর আছে। এই যে, তারপর আমার মেয়ে কি বলছে, বলে বাবা আমার ডুগডুগিটা পেরে দাও, আমি ডুগডুগি বাজাবো। ওই তার বাবা পেরে দিতে যে ডুগডুগি বাজাচ্ছে। এই যে আমার সব পুজো সব রেডি হয়ে গেছে। এবার শিবকে ওই ঘি মাখিয়ে দুধ আর কালো তিল, মধু আর দই দিয়ে ভালো করে স্নান করিয়ে জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করছি। এই যে তাড়াহুড়োর জন্য শাড়িটাও পরা হয়নি, চুড়িদার পরেই জল ঢালতে চলে এসেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে সেই মন্দিরে 11টার সময় গেছিলাম। 10:30 থেকে শুরু হয়ে গেছে, তো আমাদের একটু যেতে লেটই হয়ে গেছে। এই দেখো মন্দিরটা, দেখো কত সুন্দর দেখতে না, বাইরে থেকে দেখতে লাগছে কত সুন্দর। চলো তোমাদের ভিতরটাও দেখাবো। দেখো কত সুন্দর পরিপাটি করে সাজানো।
তা তোমাদের দাদাভাই বলছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। ওই জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়েই চলে গেলাম ভেতরে। এই যে ভেতরে যাচ্ছি, ভেতরটা দেখাও। এটা কি হলো বলতো, ঠিক রাত্রি 12টা বাজলেই চারদিকে লাইট বন্ধ করে ছোট্ট বাচ্চার একটা কান্নার আওয়াজ হয় এবং বিদ্যুৎ চমকানোর মতো আওয়াজ করে, মেঘ গর্জন হয়। সেই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, মানে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিল, এটাই ইমাজিন করে। খুব সুন্দরভাবে এটা দর্শকের মধ্যে বিলিয়ে দেয় এইভাবে আয়োজন করে। আর এখানে খুব জন্মাষ্টমীকে খুব মানে, রাত একটা পর্যন্ত এইভাবেই পুজো হয়, 1-1.5 ঘন্টা ধরে শ্রীকৃষ্ণের নাম গান হয়। তারপরে এটা হওয়ার পরে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ খাওয়া দাওয়ার পরে সবাই যে যার বাড়ি চলে যায়। এখানে যে যার নিজের ঘরের যাদের গোপাল আছে তারা গোপালকে নিয়ে আসে এখানে পুজো করার জন্য। আর এখানে কেউ নিজে থেকে কোনো পুজো টুজো করে না, এখানে যে পুরোহিত আছে সেই করে। তো আর এই যে বাইরে যেসব ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ছোটো ছোটো করে সব রকম ঠাকুর রেখেছে, পুরোটা দেখাতে পারলাম না, রাত্রি হয়ে গেছে বলে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন।